যুদ্ধবিধ্বস্ত ইরান জুড়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে সংকট। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ দেশে চলমান সংঘাত যেন প্রতিদিনই নতুন মাত্রা নিচ্ছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথভাবে বড়সড় হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। সেই হামলার পর থেকে টানা 19 দিনের যুদ্ধে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী তেহরান সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল। এই ভয়াবহ সংঘাতে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোটা অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়। একদিকে শোক, অন্যদিকে ক্ষোভ। এই দুয়ের মাঝে ইরানের জনজীবন আজ কার্যত বিপর্যস্ত। অন্যদিকে এই হামলার জবাব দিতে পিছপা হয়নি ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বা ইনস্টলেশনগুলোকেও লক্ষ্য করে আঘাত হানা হচ্ছে বলে জানা গিয়েছে। এর জেরে যুদ্ধের আবহ ক্রমশ ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। সময় যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে সংঘাতের রূপ। এই পরিস্থিতিতে ইরান জুড়ে তৈরি হয়েছে এক গভীর মানবিক সংকট। বহু শহরে বিদ্যুৎ, জল, জরুরি পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। বিশেষ করে স্বাস্থ্য পরিকাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিভিন্ন হাসপাতাল, ওষুধ উৎপাদন কেন্দ্র এবং জরুরি পরিষেবার উপর লাগাতার হামলার জেরে চিকিৎসা ব্যবস্থায় ভয়াবহ ধস নেমেছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী অন্তত 60টি স্বাস্থ্যকেন্দ্র আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। বহু অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী যান এবং চিকিৎসা সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে হামলায়। আহতদের দ্রুত চিকিৎসা, জরুরি অস্ত্রোপচার কিংবা প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সবকিছুতেই দেখা দিয়েছে চরম সংকট। আর এখানেই এগিয়ে এসেছে মানবিক ভারত। ভারত যুদ্ধবিধ্বস্ত ইরানে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে, ওষুধপত্র পাঠিয়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ফুল স্ক্রিনে। ইরানের দেশ জুড়ে হাসপাতালগুলোতে বাড়ছে আহতের সংখ্যা, কিন্তু সেই তুলনায় নেই পর্যাপ্ত শয্যা, চিকিৎসক কিংবা প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধপত্র। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসাও পাচ্ছেন না। এই পরিস্থিতিতে ইরানের সাধারণ নাগরিকদের দুর্দশা দিন দিন আরও বাড়ছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন জানায় ইরান, আর সেই আহ্বানে সাড়া দেয় ভারত। মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসে ইরানের পাশে দাঁড়ায় নয়াদিল্লি। নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা পাঠানো হয় ইরানে। অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম সংগ্রহ করে তা বিমানযোগে পৌঁছে দেওয়া হয় তেহরানে। এই সাহায্যের মধ্যে রয়েছে বিভিন্ন জরুরি ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং অন্যান্য চিকিৎসা উপকরণ। ভারতে অবস্থিত ইরানের দূতাবাস ইতিমধ্যে এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ভারতের পাঠানো ত্রাণ সফলভাবে ইরানে পৌঁছে গিয়েছে। এই সহায়তার জন্য ভারত সরকার এবং দেশের সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে তারা। শুধু তাই নয়, ভারতের এই উদ্যোগকে সৌজন্যমূলক এবং মানবিক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়েছে সেই বিবৃতিতে। ইরানের দূতাবাসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কিভাবে এই ত্রাণ সামগ্রী ইরানে পৌঁছাচ্ছে এবং সেগুলি দ্রুত বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। দেখুন সেই ছবিটা। এই সহায়তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। কারণ চলমান এই সংঘাতের প্রেক্ষিতে এটি ইরানের উদ্দেশ্যে পাঠানো প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ শুধু মানবিক সহায়তাই নয়, বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককেও আরও দৃঢ় করল। ভারত এবং ইরানের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্কের ভিত্তিতে এই সংকটের সময়ে দ্রুত এগিয়ে এসেছে ভারত। বিশ্বের অন্যতম বৃহৎ জেনেরিক ওষুধ উৎপাদক দেশ হিসেবে ভারতের ভূমিকা এই ধরনের আন্তর্জাতিক মানবিক সংকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে কোভিড মহামারীর সময়ও ভারত বিভিন্ন দেশকে, বিশেষ করে ইরানকে ওষুধ এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছিল। বর্তমান পরিস্থিতিতেও সেই ঐতিহ্য বজায় রেখেই এগিয়ে এলো ভারত।
বিশ্লেষকদের মতে এই সহায়তা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। তবে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ পরিস্থিতি আর কতদিন চলবে? ক্রমাগত পাল্টা হামলা এবং উত্তেজনার আবহে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে। আন্তর্জাতিক মহলের কূটনৈতিক হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতির দ্রুত সমাধান কতটা সম্ভব তা নিয়েও উঠছে সংশয়। এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো সাধারণ মানুষের নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতি। যুদ্ধের আগুনে পুড়ছে একের পর এক শহর, আর তার মধ্যেই বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। সব মিলিয়ে বলা যায়, ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাত এখন এক জটিল এবং বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে ভারতের মানবিক উদ্যোগ আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা দিচ্ছে ঠিকই, কিন্তু যুদ্ধের আগুন থামাতে প্রয়োজন বৃহত্তর কূটনৈতিক উদ্যোগ, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। দেখুন, এখানেই ভারতের কূটনীতির জয়। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইসরায়েল সফর করলেন, ইসরায়েলের সংসদে দাঁড়িয়ে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হলো। তারপর তার সফর মিটে যাওয়ার পর তিনি ভারতে ফিরে আসার পরপরই ইসরায়েল, আমেরিকা যৌথভাবে ইরানে হামলা করলো। এবার সেই ইরান যখন বিধ্বস্ত, মানবিক দিক থেকে সেই ইরানের জনতার কথা মাথায় রেখে ভারত তাদের কাছে জীবনদায়ী ওষুধ পাঠালো, মেডিকেল সরঞ্জাম পাঠালো, চিকিৎসার বিভিন্ন সামগ্রী পাঠালো। এটাই তো ভারতের কৌশল, বা এটাই তো ভারতের কৌশলগত অবস্থান। ভারত সবসময় এই কালচারাল ডিপ্লোমেসি, ভারত সবসময় এই মেডিকেল হেল্প বা মেডিকেল এড ডিপ্লোমেসি বা এড ডিপ্লোমেসিতে বিশ্বাস করে এসেছে। ভারত যুদ্ধের ডিপ্লোমেসিতে বিশ্বাস করে না, ভারত যুদ্ধে বিশ্বাস করে না। ভারত প্রত্যেক দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিশ্বাস করে চলেছে। ঠিক এই জায়গা থেকেই ভারত তাদের অবস্থান কিন্তু স্পষ্ট করেছে। আর এই যে ছবিটা আপনারা দেখছেন, এই ছবিটাই ভারতের বহুমাত্রিক ডিপ্লোমেসির একটা বৃহত্তর একটা অংশ। এটা হয়তো 1 মিনিটের একটা ভিডিও, কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে ভারতের বহুমাত্রিক বৃহত্তর আন্তর্জাতিক অবস্থান, সেই অবস্থানের একটা জায়গা। যেখানে আমেরিকা ভারতকে বলছে যে রাশিয়ার থেকে তেল নাও। যে আমেরিকা কয়েকদিন আগে ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য স্যাংশন লাগিয়েছিল বা ট্যারিফ অতিরিক্ত লাগিয়েছিল, সেই আমেরিকা এখন সারা বিশ্বে যাতে তেল পৌঁছে যায় সেই কারণে রাশিয়ার থেকে তেল কেনার জন্য আবেদন করছে। আবার যে ইরান সব দেশের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তেল যাতায়াত খাড়ির দেশগুলো থেকে বন্ধ হয়ে গিয়েছে, সেই ইরান ভারতের জন্য, শুধুমাত্র ভারতের জাহাজগুলোর জন্য, তেলবাহী বা এলপিজিবাহী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে। একবার ভাবতে পারছেন, বিশ্বে আর কোনো দেশ আছে যেই দেশ এই রকম কীর্তি অর্জন করতে পেরেছে? এই খবর পরিবেশন করতে গিয়ে আমার গর্ববোধ হচ্ছে যে আমি এই রকম একটি দেশের নাগরিক। এবং সত্যি কথা বলতে ভারতের এটাই তো বিশিষ্টতা। ভারত তো এই জন্যই সারা বিশ্বে বিখ্যাত। কোভিডের সময় যেরকম আমরা ভ্যাকসিন দিয়েছি এবং দরকারে যেই দেশের কাছে প্রয়োজন সেই দেশকে সহায়তা আমরা করেছি। বিপর্যয় মোকাবিলাতেও ভারত এগিয়ে এসেছে। আপনাদের কেমন লাগলো এই খবরটি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।